পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা একমাত্র পানি জাদুঘরের অবস্থান। এ জাদুঘরে দেশের নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি, বাংলাদেশের হারিয়ে যাওয়া ও বর্তমান নদ নদীর পরিচিতি, ছবি, ইতিহাস এবং নদীর ভবিষ্যৎ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে। পানি জাদুঘরে ৯০টির বেশি নদীর পানির নমুনা সংরক্ষিত রয়েছে। পানি জাদুঘরটি এশিয়ার প্রথম আর বিশ্বের সপ্তম জাদুঘর। পানি জাদুঘরের প্রধান কারিগর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫ গ্রামের ৪৮৫ জন নারী পুরুষের একটি আত্মনির্ভরশীল সমাজসেবা সংগঠন উপকূলীয় জনকল্যাণ সংঘ। সংগঠনের সদস্যরা মহাসড়কের পাশে পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় ১৫% জায়গা কিনে অস্থায়ীভাবে গড়ে তোলেন জাদুঘরটি। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত জাদুঘরটির অর্থায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। আবাস প্রকল্পের অংশ হিসেবে সংস্থাটি অর্থায়ন করেছে। প্রাকৃতিক বিপর্যয়, পানি প্রবাহে বাধা তৈরি করা এবং অতিমাত্রায় পরিবেশ দূষণের কারণে নদীগুলো দিন দিন স্বকীয়তা হারাচ্ছে। পানির কৃত্রিম সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি, সংস্কৃতি, মনস্তত্ত্ব ও সামাজিক কাঠামোর ওপর। পানি, বাতাস ও সূর্যের রশ্মি হল স্বীকৃত প্রাকৃতিক সম্পদ। এই সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাদুঘরটি স্থাপন করা হয়। ঘরটির দোতলায় প্রায় ৫০০ বর্গফুটের একাংশে রায়মঙ্গল, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, ইচ্ছামতি, মাথাভাঙা, আত্রাই, পুনর্ভবা, জিমজিরাম, ভোগাই, জাদুকাটা, পিয়াইন, সুরমা, লংলা, শালদা, ডাকাতিয়া, সেলোনিয়া, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, নাফ, নেপালের নারায়ণী, মহাকল্যাণী সহ ৯০টি নদ নদীর পানির নমুনা রাখা হয়েছে কাচের পাত্রে। বোতলের গায়ে নদ নদীর নাম ও পানির নমুনা যিনি সংগ্রহ করেছেন সে তথ্য তারিখ সহ লেখা রয়েছে, যার মধ্যে নেপাল, ভারত, ভুটান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তদেশীয় ৫৭টি এবং ৩০টির বেশি দেশীয় নদ নদীর পানি রয়েছে। বিভিন্ন স্থানে সারি সারি সাজানো রয়েছে বাংলাদেশের হারানো ঐতিহ্য ও গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকা অর্জনের নানা উপকরণ। এর মধ্যে উল্লেখযোগ্য মাছ শিকারের নৌকা, চাই, ঝাঁকি জাল, খোঁচনি জাল, পলো, কাঁকড়া শিকারের চাই ও তাঁত বোনার মেশিন। কৃষিজমির উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য বাঁশের তৈরি ডোলা, মুড়ি ভাজার তলছা, ঝাঁঝরা, মাটির তৈরি রান্নার হাঁড়ি পাতিল, মাটির তৈরি মাইট, থালা বাসন, পিতলের তৈরি থালা, বাটি, মগ সহ নানা উপকরণ রয়েছে এই জাদুঘরে। দেয়ালে শোভা পাচ্ছে দেশীয় খাল, নদ নদীর ছবি, বিভিন্ন প্রজাতির মাছ, জেলে, কুমার, তাঁতিসহ সর্বস্তরের মানুষের জীবন ধারণ ও জীবিকা অর্জনের নানা শিল্পকর্ম। পানি জাদুঘরের সামনেই আছে একটি নৌকা, এটি অর্ধেক বালুতে ডোবানো। এটি যেন নদী বড়ে যাওয়ার গল্পের প্রতীক। এখন নদী পাড়ের মানুষের জীবনও শুকিয়ে যাচ্ছে। বালুতে আটকে যাওয়া এই নৌকার মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। জাদুঘরে নদ নদীর একটি পূর্ণাঙ্গ তালিকা রয়েছে। এসব নদ নদী দেশের কোন কোন জেলায় প্রবাহিত তারও উল্লেখ রয়েছে। স্থপতি রাজন দাস এ জাদুঘরের স্থাপত্য নকশা তৈরি করেছেন। তার সঙ্গে স্থপতি অমিতাভ মঙ্গল জাদুঘরের নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। ভবিষ্যতে পানি জাদুঘরকে একটি গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য পাঠাগার প্রতিষ্ঠা এবং মিলনায়তন তৈরির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পানি জাদুঘর শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য শিক্ষার্থীদের জন্য 10 টাকা, পটুয়াখালী বাসিন্দাদের জন্য 20 টাকা এবং অন্য এলাকার বাসিন্দাদের জন্য 100 টাকা। পানি জাদুঘরের তথ্য মতে
নদী অববাহিকায় গড়ে ওঠা শহর, বন্দর ও গ্রামের বর্জ্য ফেলে দূষিত করা হয় নদীর পানি। অপরিকল্পিত বাঁধ তৈরি করে নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করা হয়। ফলে নাব্য হারিয়ে খালে পরিণত হয়েছে অনেক নদী। হারিয়ে গেছে নদীকেন্দ্রিক মাছ, গাছ, ফুল ও ফসল। ফলে মানুষের জীবন জীবিকা দিন দিন ব্যাহত হচ্ছে। সেগুলো তুলে ধরতে এই পানি জাদুঘর। অ্যাকশন এইড বাংলাদেশ সূত্র জানায়, পৃথিবীর ৫ ভাগের ৩ ভাগই পানি। এর মধ্যে মিঠা পানির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ শতাংশ। বাকি ৯৬-৯৭% পানি বরফ ও নোনা পানি। বিশ্বের প্রাণী ও উদ্ভিদ জগতের সব ধরনের কার্যক্রম সচল রাখতে মিঠা পানির প্রয়োজনীয়তা অনেকখানি। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে মিঠা পানির পরিমাণ বেশি। দেশের মিঠা পানির মূল উৎস প্রবাহমান নদী এবং বৃষ্টি। রবিউল ইসলাম, দৈনিক আমাদের পটুয়াখালী নিউজ ডেস্ক।